नमस्कार बंधुरा आमी स्नेहाशिष आमार ठिकाना ओयान यूट्यूब चैनेले आपनादेर प्रत्येककेई स्वागत। आज आमी निये एसेछि आपनादेर जन्य एक नतून एकटी फ्लैट टूर। आज आमरा घुरे देखाबो कलकातार एक जनप्रिय एलाका पाटुलिते अवस्थित एकटी सुंदर 3 BHK फ्लैट। यदि आपनि दक्षिण कलकाताय निजेर ड्रीम होम खुঁজে থাকেন তাহলে এই ভিডিওটা একদম শেষ পর্যন্ত আপনারা দেখুন। আর এই ফ্ল্যাটটি পাটুলির একদম হৃদকেন্দ্রে অবস্থিত, খুবই ভালো লোকেশনে। আমি এখন দাঁড়িয়ে আছি পাটুলি ক্রসিং এর একদম সামনে। এটি হচ্ছে ইস্টার্ন মেট্রোপলিটন বাইপাস। আর বাম দিকে আমি ক্যামেরা ঘুরিয়ে আপনাদেরকে দেখাচ্ছি এই যে রাস্তাটি আপনারা সোজা চলে যেতে দেখছেন, এই রাস্তাটি শহীদ ক্ষুদিরাম মেট্রো স্টেশনের কাছে চলে গেছে। এখান থেকে ক্ষুদিরাম মেট্রো স্টেশন অ্যাপ্রক্স 500 মিটার। আর সামনের দিকে যে রাস্তাটি যে আপনারা চলে যেতে দেখছেন, এই রাস্তাটি সোজা গড়িয়া বা কবি নজরুল মেট্রো স্টেশনের দিকে চলে গেছে। আর ডান দিকে ক্যামেরাটা ঘুরিয়ে আমি আপনাদেরকে দেখাচ্ছি, দেখুন এই ডান দিকের যে রাস্তাটি আপনারা চলে যেতে দেখছেন, এই রাস্তাটি সোজা মুকুন্দপুর EM বাইপাস হয়ে সায়েন্স সিটির দিকে চলে গেছে। আমি এখন আপনাদেরকে সঙ্গে নিয়ে ফ্ল্যাটের উদ্দেশ্যে রওনা দিলাম। আর এই পাটুলি মূলত ইস্টার্ন মেট্রোপলিটন বাইপাসের একদম পাশে অবস্থিত, যা একে শহরের অন্যান্য অংশের সঙ্গে খুব সহজেই যুক্ত করে। এখানে আপনি পাবেন আধুনিক সুযোগ সুবিধা, সেই সঙ্গে শান্ত, সবুজ ও পরিবার বান্ধব পরিবেশ। এই এলাকাটা বিখ্যাত এবং পরিকল্পিত আবাসিক প্রকল্প, পরিচ্ছন্ন রাস্তাঘাট আর সুন্দর লোকেশনের জন্য পাটুলি টাউনশিপ তৈরি হয়েছে। এই পাটুলির এক অন্যতম আকর্ষণ হলো ফ্লোটিং মার্কেট। এটা ভারতের প্রথম ভাসমান বাজার, যেখানে নৌকার উপর বসে ফল, ফুল, সবজি, মুদিখানা জিনিসপত্র বিক্রি করা হয়। আজকে যে আমি আপনাদেরকে ফ্ল্যাটটি দেখাবো, ওই ফ্ল্যাট থেকে কবি সুভাষ মেট্রো স্টেশন অ্যাপ্রক্স 250 মিটার। এই পাটুলির টাউনশিপের একদম কাছেই আপনারা স্কুল, কলেজ, হাসপাতাল, ব্যাংক, রেস্টুরেন্ট সবই একদম হাতের নাগালেই পেয়ে যাবেন। এখন আমি আপনাদেরকে সঙ্গে নিয়ে ফ্ল্যাটের একদম সামনেই চলে এলাম। আর এই যে ফ্ল্যাটটি আপনারা দেখছেন, এই ফ্ল্যাটটি G+3 স্টোরেজের। এখানে আপনারা প্রতিটি ফ্লোরে একটি করে 3 BHK ফ্ল্যাটের অপশান আপনারা পেয়ে যাবেন। আর এই বিল্ডিংয়ের 3টি ফ্ল্যাটের মধ্যে অলরেডি সেকেন্ড এবং থার্ড ফ্লোর সোল্ড হয়ে গেছে। একটি মাত্র 3 BHK ফ্ল্যাট ফার্স্ট ফ্লোরে খালি আছে। আর এই বিল্ডিংয়ের এই বাম দিকে এখানে মিটার ঘরটি করে দেওয়া রয়েছে। আর এই যে বিল্ডিংটি আপনারা দেখছেন, এই বিল্ডিংয়ের সামনের যে রাস্তাটি আপনারা দেখছেন, এটি 25 ফুটের চওড়া রাস্তা। আর এই বিল্ডিংয়ের তলায় আপনারা ইন্ডিপেন্ডেন্ট কভার কার পার্কিংয়ের ফেসিলিটি পেয়ে যাবেন। এখন আমি আপনাদেরকে সঙ্গে নিয়ে বিল্ডিংয়ের পার্কিং এরিয়ায় নিয়ে চলে এলাম। আর এই পার্কিং এরিয়া যে আপনারা দেখছেন, এই পার্কিং এরিয়াতে সুন্দর কালারফুল টাইলসগুলি লাগিয়ে দেওয়া রয়েছে। আর এই বিল্ডিংয়ের তলায় সিকিউরিটি থাকার জন্য আলাদা রুমের বন্দোবস্ত করে দেওয়া রয়েছে। আর আমি এখন বিল্ডিংয়ের প্রিমাইসিসের মধ্যে প্রবেশ করব। তার আগে এখানে সেফটির জন্য একটা কলাপসিবল গেট লাগিয়ে দেওয়া রয়েছে। আমি এখন আপনাদেরকে সঙ্গে নিয়ে লিফটের এরিয়ায় চলে এলাম। এই যে লিফটটি আপনারা দেখছেন, এই লিফটটি রানিং কন্ডিশনে আছে। আপনারা যারা আমার ঠিকানা ওয়ান ইউটিউব চ্যানেলে ভিডিও দেখছেন এবং যারা আপনারা আমার ঠিকানা ওয়ান ইউটিউব চ্যানেলটিকে সাবস্ক্রাইব করেছেন, আমি আপনাদের প্রত্যেককে অসংখ্য ধন্যবাদ জানাই। আপনারা যারা এখনও চ্যানেলটিকে সাবস্ক্রাইব করে উঠতে পারেননি, আপনাদের কাছে আমার একটাই অনুরোধ, আমার ঠিকানা ওয়ান ইউটিউব চ্যানেলটিকে সাবস্ক্রাইব করুন। আর এই যে সিঁড়িগুলি আপনারা দেখছেন, এই সিঁড়িগুলি সবই গ্রানাইট মার্বেল দিয়ে তৈরি এবং খুবই স্পেসিয়াস। এখন আমি আরও একবার আপনাদেরকে লিফটের এরিয়ায় নিয়ে চলে এলাম। এখানে আপনারা লিফটের ফেসিলিটি পেয়ে যাচ্ছেন। আর এই বিল্ডিংয়ের প্রতিটি ফ্লোরে আপনারা 1375 স্কোয়ার ফিটের 3 BHK ফ্ল্যাটের অপশান একটা করে পেয়ে যাবেন। এখন আমি আপনাদেরকে সঙ্গে নিয়ে সাউথ ফেসিং মুখ করে ফ্ল্যাটের লিভিং কাম ডাইনিং এরিয়ায় প্রবেশ করব। আর এখানের যে মেন দরজাটি আপনারা দেখছেন, এই মেন দরজাটি খুব সুন্দর কোয়ালিটি ল্যামিনেশন করে দেওয়া রয়েছে। এখন আমি সাউথ ফেসিং মুখ করে ফ্ল্যাটের লিভিং কাম ডাইনিং এরিয়ায় প্রবেশ করলাম। আর এই যে লিভিং কাম ডাইনিং এরিয়াটি আপনারা দেখছেন, এই লিভিং কাম ডাইনিং এরিয়াটি বিগ সাইজের, খুব সুন্দর কোয়ালিটির। আর এই লিভিং কাম ডাইনিং এরিয়ায় টোটাল গ্রানাইট মার্বেলের কাজ করে দেওয়া রয়েছে। আর এই লিভিং কাম ডাইনিং এরিয়ার সঙ্গে আপনারা একটা কমন টয়লেটের ফেসিলিটি পেয়ে যাচ্ছেন। এখন আমি কমন টয়লেটে প্রবেশ করব। তার আগে হাত মুখ ধোয়ার জন্য একটা সুন্দর কোয়ালিটির বেসিন আপনারা কমন প্লেসে পেয়ে যাচ্ছেন। এখন আমি আপনাদেরকে নিয়ে কমন টয়লেটটি দেখাচ্ছি। দেখুন এই কমন টয়লেটটি লম্বাতে 8 ফুট এবং চওড়াতে আপনারা 4 ফুটের পেয়ে যাচ্ছেন। এখন আমি কমন টয়লেটে প্রবেশ করেই ডান দিকে এখানে আপনারা একটা জলের কলের ফেসিলিটি পেয়ে যাচ্ছেন। স্নানের জন্য এখানে ঠান্ডা এবং গরম জলের কলের পয়েন্ট করে দেওয়া রয়েছে। তার ঠিক উপরে স্নানের জন্য একটা শাওয়ারের অপশান আপনারা পেয়েই যাচ্ছেন। আর এই শাওয়ারের ঠিক ডান দিকেই ঠান্ডা এবং গরম জলের জন্য গিজারের পয়েন্ট আপনারা পেয়েই যাচ্ছেন।
তার ঠিক উপরে এক্সজস্ট ফ্যানের জন্য হোলের অপশন করে দেওয়া রয়েছে। আর এই হোলের ঠিক নিচে একটা সুন্দর কোয়ালিটির ছোট্ট বক্স জানলার ফ্যাসিলিটি আপনারা পেয়েই যাচ্ছেন। আর এই যে বক্স জানলাটি দেওয়া রয়েছে তার ঠিক নিচেই সুন্দর কোয়ালিটির একটা হ্যাঙ্গিং কোমোড লাগিয়ে দেওয়া রয়েছে। তার ঠিক বাম দিকেই আপনারা এখানে হ্যান্ড শাওয়ারের ফ্যাসিলিটিও পেয়ে যাচ্ছেন, সঙ্গে জলের কলের অপশান আরও একটি করে দেওয়া রয়েছে। আর এখানকার যে ওয়াল টাইলসগুলি দেওয়া রয়েছে খুব সুন্দর কোয়ালিটির, জাস্ট দেখতে অপূর্ব লাগছে। এখন আমি কমন টয়লেট থেকে বেরিয়ে এলাম। কমন টয়লেট থেকে বেরিয়ে আপনাদেরকে সঙ্গে নিয়ে লিভিং কাম ডাইনিং এরিয়ায় আপনাদেরকে নিয়ে চলে এলাম। আর এই লিভিং কাম ডাইনিং যে এরিয়াটি আপনারা দেখছেন, দেখুন খুব সুন্দর একদম স্কোয়ারে আছে। এখন আমি আপনাদেরকে সঙ্গে নিয়ে ইস্ট ফেসিং মুখ করে কভার কিচেন রুমে প্রবেশ করব। এই কভার কিচেন রুমের যে দরজাটি দেওয়া রয়েছে খুব সুন্দর কোয়ালিটির ল্যামিনেশন করে দেওয়া রয়েছে। আমি এখন আপনাদেরকে সঙ্গে নিয়ে কভার কিচেন রুমে প্রবেশ করলাম। প্রবেশ করেই এখানে আপনারা চাইলে একটা ডবল ডোরের ফ্রিজ রাখতে পারবেন, তার জন্য আলাদা 16 অ্যাম্পিয়ারের একটা পাওয়ার পয়েন্ট করে দেওয়া রয়েছে। আর এই যে কভার কিচেন রুমটি আপনারা দেখছেন, এই কভার কিচেন রুমে থালা বাসন ধোয়ার জন্য এখানে একটা বিগ সাইজের সিঙ্ক এবং জলের কলের ফ্যাসিলিটি আপনারা পেয়েই যাচ্ছেন। আর এই জলের কলের সঙ্গে এখানে অ্যাকোয়াগার্ডের জন্য আরও একটি পাওয়ার পয়েন্ট করে দেওয়া রয়েছে, এখানে আপনারা অ্যাকোয়াগার্ডটি লাগাতে পারবেন। তাছাড়া উপরে এক্সজস্ট ফ্যান বা কিচেন চিমনির জন্য হোলের অপশান আপনারা পেয়েই যাচ্ছেন। তার ঠিক নিচেই একটা বক্স জানলার ফ্যাসিলিটি এখানে পেয়েই যাচ্ছেন আপনারা। সঙ্গে যে গ্রানাইট মার্বেলের স্ল্যাবটি দেওয়া রয়েছে জাস্ট দেখতে অপূর্ব এবং কালারফুল লাগছে। আর এখানে আপনারা মাইক্রোওয়েভ ওভেন বা মিক্সার গ্রাইন্ডারের জন্য দুটো আলাদা পাওয়ার পয়েন্ট করে দেওয়া রয়েছে। আর সঙ্গে যে ওয়াল টাইলসগুলি দেওয়া রয়েছে খুব সুন্দর কোয়ালিটির এই ওয়াল টাইলসগুলি। এখন আমি কভার কিচেন রুম থেকে বেরিয়ে আপনাদেরকে সঙ্গে নিয়ে লিভিং কাম ডাইনিং এরিয়ায় আবারও নিয়ে চলে এলাম। আর এই যে লিভিং কাম ডাইনিং এরিয়া দেখছেন, এই লিভিং কাম ডাইনিং এরিয়া থেকে আমি আপনাদেরকে সঙ্গে নিয়ে ফার্স্ট বেডরুমে প্রবেশ করলাম ইস্ট ফেসিং মুখ করে। আর এই যে ফার্স্ট বেডরুমটি আপনারা দেখছেন, এই ফার্স্ট বেডরুমটি লম্বাতে অ্যাপ্রক্স 11 ফুট এবং চওড়াতে আপনারা 10 ফুটের পেয়ে যাচ্ছেন। আর এই যে ফার্স্ট বেডরুমটি আপনারা দেখছেন, এই ফার্স্ট বেডরুমের সঙ্গে এখানে এসির পয়েন্ট করে দেওয়া রয়েছে। আর এই যে ফার্স্ট বেডরুমটি আপনারা দেখছেন, এই ফার্স্ট বেডরুমটি ইস্ট ফেসিং। আর এই ফার্স্ট বেডরুমে ইস্ট ফেসিং একটা জানলার ফ্যাসিলিটি আপনারা পেয়ে যাচ্ছেন। আর এই দরজা দিয়ে আপনারা ব্যালকনিতে বেরোতে পারবেন। আর এই ফার্স্ট বেডরুমের সঙ্গে দেখুন একটা বিগ সাইজের লম্বা ব্যালকনির অপশান আপনারা পেয়ে যাচ্ছেন। আর এই ব্যালকনি দিয়ে আপনারা ফার্স্ট এবং সেকেন্ড বেডরুম দিয়ে অ্যাক্সেস করতে পারবেন। এখন আমি ফার্স্ট বেডরুম থেকে বেরিয়ে লিভিং কাম ডাইনিং এরিয়া হয়ে আপনাদেরকে সঙ্গে নিয়ে সাউথ ফেসিং মুভ করে সেকেন্ড বেডরুমে প্রবেশ করব। আর এই সেকেন্ড বেডরুমের যে দরজাটি দেওয়া রয়েছে এটি খুব সুন্দর কোয়ালিটির ল্যামিনেশন করে দেওয়া রয়েছে। এখন আমি আপনাদেরকে সঙ্গে নিয়ে সেকেন্ড বেডরুমে সাউথ ফেসিং মুভ করে প্রবেশ করলাম। আর এই সেকেন্ড বেডরুমটি লম্বাতে অ্যাপ্রক্স 12 ফুট, চওড়াতে আপনারা অ্যাপ্রক্স 10 ফুটের পেয়ে যাচ্ছেন। আর এই সেকেন্ড বেডরুমের সঙ্গে এখানে ওয়াল আলমারির ফ্যাসিলিটিও আপনারা পেয়ে যাচ্ছেন। দেখুন ওয়াল আলমারির জায়গা খুব সুন্দর কোয়ালিটি করে দেওয়া রয়েছে। সঙ্গে সাউথ ফেসিং আপনারা একটা বিগ সাইজের বক্স জানলার ফ্যাসিলিটি পেয়েই যাচ্ছেন। আর এই যে বক্স জানলাটি দেখছেন তার ঠিক বাম দিকেই এখানে এসির পয়েন্ট আপনারা পেয়েই যাচ্ছেন। আর এই সেকেন্ড বেডরুমের সঙ্গে আপনারা ইস্ট ফেসিং আরও একটি বিগ সাইজের বক্স জানলার ফ্যাসিলিটি আপনারা পেয়েই যাচ্ছেন। আর এই যে সেকেন্ড বেডরুমটি আপনারা দেখছেন, এই সেকেন্ড বেডরুমটি আপনারা সাউথ এবং ইস্ট ফেসিং পেয়ে যাচ্ছেন। এই যে সেকেন্ড বেডরুমটি আপনারা দেখলেন, এই সেকেন্ড বেডরুমের মেন যে দরজাটি দেওয়া রয়েছে খুব সুন্দর কোয়ালিটির। এখন আমি আপনাদেরকে সঙ্গে নিয়ে সেকেন্ড বেডরুম থেকে ব্যালকনিতে নিয়ে চলে এলাম। আর এই যে ব্যালকনিটি আপনারা দেখছেন এটি লম্বাতে 11 ফুট এবং চওড়াতে 3.5 ফুটের পেয়ে যাচ্ছেন। এখানে যদি আপনারা ওয়াশিং মেশিন রাখতে চান তার জন্য জলের কল এবং পাওয়ার পয়েন্ট করে দেওয়া রয়েছে। আর এই যে ব্যালকনিটি আপনারা দেখছেন, এই ব্যালকনি থেকে আপনারা চাইলে ফার্স্ট এবং সেকেন্ড বেডরুম দুটো বেডরুম থেকে অ্যাক্সেস করতে পারবেন। তার জন্য দুটো বেডরুমের সঙ্গে ব্যালকনিটি কানেক্ট করা হয়েছে। এখন আমি আপনাদেরকে সঙ্গে নিয়ে ধীরে ধীরে করে সেকেন্ড বেডরুম থেকে বেরিয়ে আপনাদেরকে থার্ড বেডরুমে নিয়ে যাব। আর এখান থেকেই আমি আপনাদেরকে নিয়ে আবার লিভিং কাম ডাইনিং এরিয়ায় চলে এলাম। আর এই যে লিভিং কাম ডাইনিং এরিয়াটি আমি আপনাদের আরও একবার সাউথের দিক থেকে নর্থের দিক ক্যামেরা করে
আপনাদেরকে ভালো করে দেখিয়ে দিলাম। আর এই সেকেন্ড বেডরুম থেকে আমি আপনাদেরকে সঙ্গে নিয়ে থার্ড বেডরুম অর্থাৎ মাস্টার বেডরুমে সাউথ ফেসিং মুখ করে প্রবেশ করব। তার আগে এখানে যে মেন দরজাটি দেওয়া রয়েছে টোটাল ল্যামিনেশন করে দেওয়া রয়েছে। আমি এখন সাউথ ফেসিং মুখ করে সেকেন্ড বেডরুম হয়ে অ্যাটাচ টয়লেটে প্রবেশ করলাম। আর এই যে অ্যাটাচ টয়লেটটি আপনারা দেখছেন, এই অ্যাটাচ টয়লেটের সঙ্গে একটা জলের কল এবং হ্যান্ড শাওয়ারের ফেসিলিটি পেয়ে যাচ্ছেন। স্নানের জন্য এখানে জলের কলের অপশন করে দেওয়া রয়েছে, আর এখানে শাওয়ারের পয়েন্ট করে দেওয়া রয়েছে। আর এই যে শাওয়ারের ঠিক উপরে এখানে আপনারা এক্সজস্ট ফ্যান, তার ঠিক তলায় একটা বক্স জানলার ফেসিলিটি আপনাদের জন্য করে দেওয়া রয়েছে। আর এই জায়গাতে আপনারা হ্যাঙ্গিং কুমোডের অপশানও পেয়ে যাচ্ছেন। এখন আমি অ্যাটাচ টয়লেট থেকে বেরিয়ে থার্ড বেডরুমে আপনাদেরকে নিয়ে চলে এলাম। আর এই যে থার্ড বেডরুমটি আপনারা দেখছেন, এই থার্ড বেডরুমটি লম্বাতে 12 ফুট এবং চওড়াতে আপনারা 10 ফুটের পেয়ে যাচ্ছেন। এখানে একটা ওয়াল আলমারির ফেসিলিটি করে দেওয়া রয়েছে। এখন আমি সাউথের দিকে ক্যামেরা করে আপনাদেরকে থার্ড বেডরুমটি দেখাচ্ছি। দেখুন কত সুন্দর এই থার্ড বেডরুমটি। এখানে আপনারা ক্রস ভেন্টিলেশন পেয়ে যাচ্ছেন। তাছাড়া সাউথ ফেসিং একটা বিগ সাইজের বক্স জানলার ফেসিলিটি এখানে করে দেওয়া রয়েছে। তার ঠিক ডান দিকে এখানে এসির পয়েন্ট আপনারা পেয়েই যাচ্ছেন। এখন আমি ক্যামেরাটা ঘুরিয়ে সাউথের দিক থেকে নর্থের দিক ক্যামেরা করে দেখাচ্ছি সেকেন্ড বেডরুমটি। তাছাড়া এখানে আপনারা ওয়েস্ট ফেসিং একটা জানলার ফেসিলিটি পেয়েই যাচ্ছেন। আর আজকে যে আমি আপনাদেরকে 1375 স্কোয়ার ফিটের 3 BHK ফ্ল্যাটটি দেখালাম, এখানে প্রতি স্কোয়ার ফিটের দাম রাখা আছে 5500 টাকা করে। অর্থাৎ 1375 স্কোয়ার ফিট ফ্ল্যাটের দাম দাঁড়াচ্ছে 75,62,500 টাকা। সঙ্গে যদি আপনারা কভার কার পার্কিং নেন, কভার কার পার্কিংয়ের মূল্য রাখা আছে 6 লাখ টাকা। আজকের এই 3 BHK ফ্ল্যাটটি যদি আপনাদের পছন্দ হয়, আপনারা যদি সাইট ভিজিট করতে চান, তাহলে ডিসপ্লেতে দেওয়া নাম্বারে অবশ্যই যোগাযোগ করুন। আর আজকের এই 3 BHK ফ্ল্যাটের ভিডিও আপনাদের কেমন লাগলো তা আপনারা কমেন্ট করে অবশ্যই জানাবেন। আর আজকের এই 3 BHK ফ্ল্যাটের ভিডিও ভালো লেগে থাকলে আমার ঠিকানা ওয়ান ইউটিউব চ্যানেলটিকে লাইক, শেয়ার, সাবস্ক্রাইব অবশ্যই করবেন। সঙ্গে পাশে থাকা বেল আইকন বাটনটি অন করে দিন, কারণ আমি যখন নতুন নতুন ভিডিও আপলোড করব আপনারা অটোমেটিক নোটিফিকেশন পেয়ে যাবেন। এর মতো এখানেই শেষ করলাম। দেখা হচ্ছে পরের ভিডিওতে নতুন দিনের নতুন ভিডিও নিয়ে।